হ্যালো এভরিওয়ান, ঠিক আছে। আজকে আমরা মানে স্কেলার এবং ভেক্টরের কিছু নিউমেরিক্যাল করব, হ্যাঁ, যেগুলো মোটামুটি নিট জেইতে এরকম অঙ্ক আসে। হ্যাঁ, তাহলে দেখো স্ক্রিনে দেখো অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, 4টে অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 4টে অঙ্ক ভালোভাবে দেখো। প্রথম অঙ্কটা কী দেওয়া আছে? তাহলে আজকে যে সমস্ত নিউমেরিক্যালগুলো করবো ম্যাক্সিমাম করবো মানে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের বেস করেই করবো, ঠিক আছে। দেখবে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট আমার আগের ভিডিওগুলোতে দেখা আছে, মানে দেওয়া আছে, ওগুলো দেখে নেবে একবার, ঠিক আছে। তা আজকে যে অঙ্কগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে দেখো মানে নিট অথবা জেইতে এই টাইপের অঙ্ক মোটামুটি আসতে পারে, ঠিক আছে। প্রথম অঙ্কটা দেখা গিয়েছে, প্রথম নিউমেরিক্যাল ভালো করে পড়ো। ওই অঙ্কটা দেওয়া আছে যে একটা কিউব বলেছে, একটা কিউব ইজ প্লেসড সো দ্যাট ওয়ান কর্নার ইজ অ্যাট দ্য অরিজিন। তাহলে একটা কিউব আছে, রাইট। তাহলে এই কিউবের কী রয়েছে? এই কিউবের একটা কর্নার, ধরো এইটা একটা কর্নার, তাহলে এই কর্নারটা কোথায় রয়েছে? এ পয়েন্টটা মানে অরিজিনে রয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে সো দ্যাট অরিজিন অ্যান্ড দ্য থ্রি এজেস আর অ্যালং এক্স ওয়াই জেড অ্যাক্সিস। এবং দেখো তিনটে সাইড, ধরো এটা তো কিউব, তো তাহলে এই কিউবের এই সাইডটা একটা এক্স অক্ষ বরাবর, রাইট। এই সাইডটা কোথায় আছে? জেড অক্ষ বরাবর। এবং এই সাইডটা মানে এই বাহুটা কোন অক্ষ বরাবর রয়েছে? ওয়াই অক্ষ বরাবর রয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এজ অ্যালং দ্য জেড অ্যাক্সিস, মানে যে অ্যাঙ্গেল যে এই যে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যে বাহুটা রয়েছে এ বি এইটা, এবং হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ডি এডি, মানে দেখো এই পয়েন্টটা ডি পয়েন্ট, ঠিক আছে, এডি, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেলটা বার করতে, ধরো এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, ঠিক আছে। কী করে বার করবো? সে নর্মাল ডট প্রোডাক্ট। তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে আমাকে কী ধরতে হবে? দেখো এই যে এ ডি দেওয়া আছে, তাহলে এই এ ডিটা দেখো এই যে কর্নার রয়েছে, তাহলে এই কর্নারের অপোজিটে, কোটায়? এই পয়েন্টে। তাহলে এই যে ডি পয়েন্টটা, তাহলে ডি পয়েন্টটা আমি বলতে পারি কি এক্স ওয়াই জেড, তাই তো। তাহলে তিনটে স্থানাঙ্ক, তাহলে ডি পয়েন্টটা কী হচ্ছে? ডি পয়েন্টটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং কি জেড অক্ষ বরাবর, তিনটে স্থানাঙ্ক। মানে ডি পয়েন্টটা কীরকম আছে দেখাচ্ছি, ভালো করে দেখবে, ঠিক এরকম আছে ডি পয়েন্টটা। তাহলে এইখানে রয়েছে ডি পয়েন্টটা, ঠিক আছে, মানে ঠিক এরকম কর্নার এই জায়গাটায়। তাহলে এটা কি এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। তাহলে এই যে ডি পয়েন্টটা বলতে কি তিনটে স্থানাঙ্কের কোঅর্ডিনেট, এখানে তিন দিকে কি কোঅর্ডিনেট রয়েছে এদিকে। তাহলে কি আমরা কি আর ভেক্টর সমান কি চিনি? আর এক্স ইন্টু আই ক্যাপ, ওয়াই ইন্টু প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস জেড ইন্টু কে ক্যাপ। তাহলে এই যে ডি পয়েন্টে স্থানাঙ্ক থেকে ঠিক কত হবে? তাহলে ঠিক এগুলো তাহলে বার করতে হবে এগুলো। তা আমি যদি ধরে নিই যে এই যে কিউব রয়েছে, তাহলে কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো সাপোজ আর ধরলাম, স্মল আর, তাহলে এটাও আর, এইটুকু আর, এইটুকু আর, এটাও আর, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? আর। কেন? কারণ কিউবের ক্ষেত্রে কী হয়? কিউবের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হয়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আর হলো। তাহলে ভালো করে বলো ডি পয়েন্টে এ ডি, তাহলে এ ডি, তাই তো। তাহলে এ ডি ভেক্টর, তাই তো। তাহলে এ ডি ভেক্টরের স্থানাঙ্ক কীরকম হবে বলতে পারি কি? এক্স অক্ষ বরাবর কি আছে? আর, ইন্টু ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ, ওকে, প্লাস ইন্টু ওয়াই অক্ষ বরাবর কী রয়েছে? এর ভ্যালু আর, তাই তো, এর ভ্যালু আর, তাহলে কত হবে? আর ইন্টু জে ক্যাপ প্লাস জেড অক্ষ বরাবর কী হচ্ছে? দেখো এইটুকু আর, রাইট। কারণ কিউবের ক্ষেত্রে কী হয়? কিউবের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সেম হয়, তাহলে এইটুকু আর হবে। তাহলে আর ইন্টু কী হবে? কে ক্যাপ। এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, বলেছে যে অ্যালং এ বি, মানে জেড অক্ষ বরাবর, তাহলে জেড অক্ষ বরাবর তাহলে এ বি, তাহলে এ বি বাহু দৈর্ঘ্য কত হবে? এ বি বাহু দৈর্ঘ্য মানে এ বির ভ্যালু কত হবে? তাহলে এ বি ভেক্টর কত হবে? তাহলে এ বি ভেক্টর সমান বলতে পারি কি? তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু কে ক্যাপ। কেন কে ক্যাপ?
দেখো AB কোন দিকে রয়েছে, AB রয়েছে জেড অক্ষ বরাবর, তাহলে জেড অক্ষ বরাবর আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কি বলি, কে ক্যাপ বলি এখান থেকে, রাইট। তাহলে এইখান থেকে আমরা ডাইরেক্ট কী করবো, দেখো দুটো ভেক্টর পেয়ে গেলাম, একটা AD ভেক্টর পেয়ে গেলাম এবং একটা AB ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এই যে AB ভেক্টর এবং কি AD ভেক্টর তাদের মধ্যে কোণ বার করতে চলেছে, তাহলে আমরা নর্মাল ডট প্রোডাক্টের ফর্মুলা কি জানি, ডট প্রোডাক্ট আমরা কি জানি, তাহলে উই নো মানে আমরা জানি, তাই তো আমরা জানি AD ভেক্টর, তাই তো ডট AB ভেক্টর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে AD তার মড ইন্টু AB তার মড ইন্টু কস থিটা, অ্যাঙ্গেলটা থিটা ধরেছি, তাহলে এই কস থিটা বার করতে চলেছে, তাহলে কস থিটা কত হচ্ছে, তাহলে কস থিটা হচ্ছে দেখো AD ভেক্টর ডট AB ভেক্টর বাই কি হচ্ছে মড অফ AD ভেক্টর ইন্টু মড অফ AB ভেক্টর, এটা পেলাম। এবার আমরা কি বলছি AD মানে কত, দেখো AD মানে টোটালটা এটা, তাহলে R ইন্টু আই ক্যাপ প্লাস কি R ইন্টু জে ক্যাপ প্লাস কি R ইন্টু কে ক্যাপ, এইটা ডট AB মানে কত R ইন্টু কে ক্যাপ, তাহলে R ইন্টু কে ক্যাপ এটা বি বাই মড অফ AD, তাহলে এইটা AD কত হবে, এটা AD হবে মানে মড ভ্যালু কত হবে, এখানে লিখে দিচ্ছি মড অফ AD, তাহলে মড অফ AD ভেক্টর সমান হচ্ছে রুট ওভার আগের দিন করানো হয়েছে কি হবে R স্কোয়ার প্লাস কি R স্কোয়ার প্লাস কি R স্কোয়ার, তাহলে আমরা কত পাচ্ছি রুট ওভার 3 ইন্টু R এটা পাচ্ছি। সিমিলারলি ABর মড ভ্যালু কত হবে, তাহলে ABর মড ভ্যালু হবে দেখো রুট ওভার R, তাই তো মানে রুট ওভার R স্কোয়ার ইজিকাল হচ্ছে R পাচ্ছি, এটা পাচ্ছি, ঠিক আছে রুট ওভার R স্কোয়ার ইজিকাল টু কত R, তাহলে ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে মড AD ভ্যালু হচ্ছে রুট ওভার 3R, তাহলে রুট ওভার 3R ইন্টু আর এই মড AB ভ্যালু কত R পাচ্ছি, রাইট। আচ্ছা এবার দেখো এখান থেকে এইটা কত হবে 0 হবে কেন, কারণ I ডট কে কত হয় 0, জে ডট কে কত হয় 0, তাহলে কে ডট কে কত হয় একমাত্র 1 হবে, তাহলে ভ্যালু কত হবে, তাহলে কে ডটের সঙ্গে এইটাই একমাত্র 1 হবে, আমরা জানি কি কে ভেক্টর ডট কে ভেক্টর ইজিক্যাল টু তো 1, তাহলে I ডট কে 0 জে ডট কে 0, তার মানে কি এই পার্টটা এবং এই পার্টটার জন্য কোনো ভ্যালু থাকবে না, থাকবে কোন পার্টটা, থাকবে শুধু এই পার্টটা এবং এই পার্টটা, তাহলে আর ইন্টু কে ক্যাপ ডট আর ইন্টু কে ক্যাপ করলে কত হয়, তাহলে আর ইন্টু কে ক্যাপ ডট আর ইন্টু কে ক্যাপ বাই কত পাচ্ছি বাই রুট ওভার 3 ইন্টু আর স্কোয়ার, রাইট। তাহলে কস থিটা কত পেলাম, তাহলে কস থিটা পেলাম এইটা, তাহলে আর স্কোয়ার ইন্টু কে ক্যাপ ডট কে ক্যাপ বাই কত রুট ওভার 3 ইন্টু আর স্কোয়ার, কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হয়, তাহলে আলটিমেট কত পেলাম আর স্কোয়ার বাই রুট ওভার 3 ইন্টু আর স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা কস থিটা কত পেলাম, কস থিটা পেয়েছি 1/√3, রাইট। সো কস থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1/√3, তাহলে থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে কস ইনভার্স 1/√3, তাহলে এটাই হচ্ছে অ্যাঙ্গেলটা, কার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে এ বি এবং বলেছে এডি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। সেকেন্ড পার্ট কি বলেছে, সেকেন্ড পার্ট দেখো বলেছে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন এসি দ্য ডায়াগোনাল অফ দ্য ফেস অ্যান্ড দ্য লাইন এডি, দেখো ছবিটা দিয়ে আছে, সেকেন্ড পার্টটা বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনাল এসি মানে কোন লাইনটা, ডায়াগোনাল এসি মানে এই যে ফেসটা দেখছো এই ফেস, তাহলে এই ফেসে ডায়াগোনাল কোনটা, এই ফেসে ডায়াগোনাল হচ্ছে এই যে এসি, রাইট। এই যে ফেসটা দেখতে পাচ্ছি এই ফেসে ডায়াগোনাল এসি, তাহলে আমরা বলতে পারি কি এই যে সি পয়েন্টটা কোন তলে রয়েছে মানে কোন প্লেনে রয়েছে, দেখো ওয়াই এবং কি জেড প্লেনে রয়েছে, সি পয়েন্টে রয়েছে ওয়াই এবং জেড প্লেনে রয়েছে, তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে ওয়াই কমা জেড, রাইট। তাহলে আমরা বলতে কি এ সি ভেক্টর আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে এ সি ভেক্টর
তাহলে এসি ভেক্টর কোন কোঅর্ডিনেটে, ওয়াই কমা জেড কোঅর্ডিনেটে। তাহলে ওয়াই অফ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ইউনিট ভেক্টর কী বলি, জে ক্যাপ। এক্স অ্যাক্সিস বলে কী বলি, আই ক্যাপ। জেডে কী বলি, কে ক্যাপ। তাহলে আমরা এসি ভেক্টরকে আমরা কীভাবে লিখব, এসি ভেক্টরকে লিখব দেখো আর ইন্টু জে ক্যাপ প্লাস আর ইন্টু কে ক্যাপ। কেন আর লেখা হলো, কেন এই ভ্যালুটা কত আর এটুকু কত আর, সবই তো আর। একটা কিউবের সাইডগুলো কি হয়, সব সেম হয়। আর আমি ধরেছি প্রত্যেকটা সাইড কত আর ধরে নিয়েছি, তাই তো। তাহলে আর ইন্টু জে ক্যাপ প্লাস আর ইন্টু কে ক্যাপ, এটা পেয়ে গেলাম। তাহলে কার মধ্যে চেয়েছে, বলেছে এ বি এবং হচ্ছে এ সি, তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে, মানে ঠিক এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এইটা। তাহলে ধরলাম এই অ্যাঙ্গেলটা ধরে বিটা, এই অ্যাঙ্গেলটা কত, বিটা, ঠিক আছে। তাহলে লেট দ্য অ্যাঙ্গেল, তাহলে লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি ভেক্টর অ্যান্ড এসি ভেক্টর ইজ বিটা, এটা তো হলো। তাহলে ঠিক সেম প্রসেস করবো, ডট টু ডট করবো, সেম প্রসেস কি, তাহলে আমরা কি বলবো, এ বি ভেক্টর ডট কি ভেক্টর, ডট হচ্ছে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো, এ বি ভেক্টর তার মড, রাইট, এসি ভেক্টর তার মড ইন্টু কি কস থিটা। নর্মাল ডট প্রোডাক্টের ফর্মুলা কি, এ ডট বি সমান কি হয়, এ বি কস থিটা। এটা ঠিক সেম ঘটনা করানো হলো, রাইট। তাহলে এখান থেকে কী পাচ্ছে দেখো, আবার সরি এখানে থিটা বলতে কস বিটা হবে। হ্যাঁ দেখো আমরা অ্যাঙ্গেল কি ধরেছি, বিটা ধরেছি। তাহলে বলো এখান থেকে কস বিটা কত পাচ্ছি, তাহলে কস বিটা পাচ্ছি এ বি ভেক্টর ডট এসি ভেক্টর বাই কি পাচ্ছি, মড অফ এ বি ইন্টু মড অফ এসি, এটা পেয়ে গেলাম। তাহলে কস বিটা কী পেলাম, তাহলে কস বিটা পেয়েছি এ বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর মানে কত, আর ইন্টু কে ক্যাপ, তাহলে বসিয়ে দিচ্ছি আর ইন্টু কে ক্যাপ ডট এসি ভেক্টর মানে কি, আর ইন্টু জে ক্যাপ প্লাস আর ইন্টু কে ক্যাপ, বসিয়ে দিচ্ছি প্লাস কি আর ইন্টু জে ক্যাপ প্লাস আর ইন্টু কে ক্যাপ, বসিয়ে দিলাম। বাই কি হলো, বাই হচ্ছে মড অফ এ বি, তাহলে মড অফ এ বি ভ্যালু কত, তাহলে মড অফ এ বি এটা দেখো পাচ্ছি দুটো বার আর স্কোয়ার ইকুয়াল টু কি আর পাচ্ছি। তাহলে এখানে কি বসে গেল, আর বসে গেল, মড অফ এ বি হলো আর বসে গেল ইন্টু মড অফ এসি, তাহলে মড অফ এসি কত হবে, তাহলে মড অফ এসি পাচ্ছি দেখো রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার করলে কত হচ্ছে, রুট ওভার টু আর স্কোয়ার, এটা কত পাচ্ছি, তাহলে রুট টু ইন্টু আর পাচ্ছি, তাই তো। তাহলে মড অফ এসি কী বসাবো, তাহলে মড অফ এসি বসাবো রুট টু ইন্টু আর। তাহলে আবার লক্ষ্য করো এটা কে ভেক্টর কে ক্যাপ, এটা কে ক্যাপ, তাহলে এই ভ্যালু দুটোই থাকবে, তাহলে কের সঙ্গে যে কি থাকবে না, জিরো হয়ে যাবে, তাই তো, কারণ কি জে ডট কে জিরো, তাহলে কে ডট কে একমতো অন হবে, তাহলে এইটা থাকবে। তাহলে কি পাচ্ছ ওখান থেকে, আমরা কস বিটা পাচ্ছি, তাহলে কস বিটা ইজ ইকুয়াল টু পাচ্ছে আর ইন্টু আর কে ক্যাপ ডট কে ক্যাপ, রাইট, বাই কত হচ্ছে রুট টু ইন্টু আর স্কোয়ার। তাহলে কস বিটা কত পেলাম, তাহলে কস বিটা পেলাম এটা কে ডট কে কত হয়, কে ডট কে ইকুয়াল টু 1 হয়, তাহলে আর স্কোয়ার বাই রুট ওভার টু ইন্টু আর স্কোয়ার, রাইট, আর স্কোয়ার সে কেটে গেল। তাহলে কস বিটা কত পেলাম, কস বিটা পেলাম 1 বাই রুট টু, তাহলে 1 বাই রুট টু কস কত ডিগ্রি ভ্যালু, কস 45 ডিগ্রি ভ্যালু কত 1 বাই রুট টু, তাহলে এখানে কী বসাবো কস 45 ডিগ্রি, তাহলে বিটা কত পেলাম, বিটা পেলাম 45 ডিগ্রি, এটা অ্যান্সার, ঠিক আছে। সেকেন্ড অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কটা কী বলেছে, সেকেন্ড অঙ্ক বলেছে এটা ফার্স্ট অঙ্কে গেল, ভালো করে দেখে নাও সেকেন্ড অঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ সেকেন্ড অঙ্কটা বলছে ইউ আর গিভেন দ্য ভেক্টর এ 5 i ক্যাপ মাইনাস 6 5 কে ক্যাপ, মানে ভেক্টর দুটো কী দেওয়া আছে লিখছি, ভেক্টর দেওয়া আছে যে এ ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টর দেওয়া আছে 5 ইন্টু আই ক্যাপ, 5 ইন্টু আই ক্যাপ মাইনাস 6.5 ইন্টু জে ক্যাপ দেওয়া আছে, এবং বি ভেক্টর দেওয়া আছে, এবং বি ভেক্টর দেওয়া আছে 10 ইন্টু আই ক্যাপ, 10 ইন্টু আই ক্যাপ মাইনাস 7 ইন্টু জে ক্যাপ, এটা দেওয়া আছে। তারপরে বলেছে যে এ থার্ড ভেক্টর সি লাইস ইন দ্য এক্স ওয়াই প্লেন,
তাহলে বলছে থার্ড ভেক্টর সিটা কোন প্লেনে অবস্থান করছে, সিটা এক্স ওয়াই প্লেনে অবস্থান করছে। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি কোনো সি ভেক্টর থাকে তাহলে সি ভেক্টরকে আমরা কি বলতে পারি, সি ভেক্টরকে বলতে পারি কি, ধরো এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ, সিটাকে আমরা বলতে পারি। কেন বলতে পারি, কারণ হচ্ছে এক্স ওয়াই প্লেনে রয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাজ দ্য সি ভেক্টর লাইস in xy plane, so c vector is equal to x into I cap plus y into j cap, এটা লেখা আছে। তা বলছে ভেক্টর c is perpendicular to vector a and scalar product of c with b is 15। তাহলে কি বলেছে যে c is perpendicular to a, তাহলে c ভেক্টর পারপেন্ডিকুলার টু কি a ভেক্টর, এটা দেওয়া আছে। অ্যান্ড দ্য স্কেলার প্রোডাক্ট অফ দ্য c উইথ দ্য ভেক্টর v, তার মানে কি, তার মানে হচ্ছে c এবং b এর ডট প্রোডাক্ট, ঠিক আছে, c এবং b এর কি ডট প্রোডাক্ট। তাহলে দ্য স্কেলার প্রোডাক্ট অফ c and b is 15, এটা বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, স্কেলার প্রোডাক্ট অফ সি বি মানে হচ্ছে সি ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 15, এটা দেওয়া আছে। স্কেলার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট। তাহলে এটাকে আমরা কি লিখবো, দেখো এটাকে লেখা যায় সি মানে কত, সি মানে এক্স ইন্টু আই ক্যাপ, এটা বসেছি। তাহলে এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ ডট বি ভেক্টর মানে কত, বি ভেক্টর 10 ইন্টু আই ক্যাপ মাইনাস 7 ইন্টু জে ক্যাপ। তাহলে বি ভেক্টর মানে হচ্ছে 10 ইন্টু আই ক্যাপ মাইনাস 7 ইন্টু জে ক্যাপ ইজ ইকুয়াল টু কত, 15। তাহলে এখান থেকে হিসাব করে কত পাচ্ছি, তাহলে 10x, দেখো আমি আগে বলেছিলাম যে আই থাকবে এবং কি জে থাকবে, বাকি কিচ্ছু থাকবে না, তাই তো। ডট প্রোডাক্ট মানে কি আই ডট হবে এবং কি জে হবে। তাহলে আই কত আছে এক্স আর 10, তাহলে 10x হয়ে গেল, আই ডট আই কত হয় 1 হয়ে গেল, আর লিখছি না। সিউনে লিখে হবে ওয়াই থাকবে মানে জে থাকবে, আচ্ছা প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাস, তাহলে ওয়াই ইন্টু 7 হচ্ছে 7y, রাইট। তাহলে যে কত হলো 1 হয়ে গেলো, ইকুয়াল টু কত হলো 15। এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। আর একটা কি বলেছে, যে সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, পারপেন্ডিকুলার মানে দুটো ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে থিটা কত 90 ডিগ্রি, রাইট। তো আমরা বলতে পারি কি সি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। কেন 0 দেখো, তাও বলেছি কেন 0। তাহলে এটাকে লেখা যায় মড সি মড এ কস 90, তাহলে সি ডট এ মানে কি সি এ কস থিটা, থিটা ইজ কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কস 90 ভ্যালু কত, কস 90 ভ্যালু 0, তাই তো। তাহলে টোটাল পার্টটা কত হলো 0 হয়ে গেল। তাহলে এখানে কি পাচ্ছি, সি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। নাও হোয়াট ইজ সি ভেক্টর, সি ভেক্টর মানে এইটা, হোয়াট ইজ এ ভেক্টর মানে এইটা, বসিয়ে দিচ্ছে ডাইরেক্ট। তাহলে সি মানে এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ, রাইট, ডট এ ভেক্টর মানে কত 5 ইন্টু আই ক্যাপ মাইনাস 6.5 জে ক্যাপ, তাহলে 5 ইন্টু আই ক্যাপ মাইনাস 6.5 ইন্টু জে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো আই থাকবে এবং কি জে থাকবে, বাকি কোনো টার্ম থাকবে না, তাই তো। তাহলে আই মাল্টিপ্লাই করলে কত 5 ইন্টু এক্স 5x, রাইট, প্লাসে মাইনাসে কি মাইনাসে জে এটা, তাহলে ওয়াই ইন্টু 6.5y, তাহলে 6.5y ইন্টু 0। দিস ইজ 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই ভ্যালু বার করব। দেখো এটা 10x মাইনাস 7 আছে, এই ইকুয়েশনে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। ওকে, এটাকে মাল্টিপ্লাইং 2, তাহলে কত পাচ্ছি 10x মাইনাস 2 করলে 13y ইজ ইকুয়াল টু 0। 6 দুগুণে 12 ঠিক আছে। এবার এইটা 3 নম্বর, রাইট। তাহলে 1 প্লাস 3 করো, বা 2 প্লাস 3, তাহলে 2 প্লাস 3
করি, রাইট? বা 2 কত হচ্ছে 10x মাইনাস 7y প্লাস 3 10x, আচ্ছা এটা মাইনাস করতে হবে, হ্যাঁ, তাহলে এটা কাটবে না, এটাকে মাইনাস করছে, তাহলে 2 মাইনাস 3 করলাম, তাহলে মাইনাস 10x মাইনাসে মাইনাস কত 13y ইজ ইকুয়াল টু 2 কত ছিল 2 ছিল 0, 2 ছিল 15, ওকে মাইনাস 0, তাহলে দেখো এটা কত হচ্ছে এইটা কেটে গেল, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে মাইনাস 7y মাইনাসে মাইনাসে প্লাস কত 13y, রাইট? মাইনাস 13y ইজ ইকুয়াল টু 15, বিয়োগ করলে কত হয়, এখানে আমরা যদি সাবট্রাকশন করি তাহলে 6y, তাহলে 6y ইজ ইকুয়াল টু 15, তাহলে y কত পাচ্ছি, y পাচ্ছি 15/6, তাহলে 3 ইন্টু 2 5/2, তাহলে y কত পেলাম, y পেলাম 2 দিয়ে করলে সরি না ঠিক আছে 5/2, তাহলে y ভ্যালু কত, দ্য ভ্যালু অফ y ইজ 5/2, পুটিং দিস ভ্যালু y ভ্যালু যে কোনো একটা ইকুয়েশন পুট করে দিই, ঠিক আছে? তাহলে y ভ্যালুটাই কত ইকুয়েশন পুট করবো, যে কোনো একটা ইকুয়েশনে ধরলাম 2 পুট করছি, রাইট? তাহলে 10x মাইনাস 7 ইন্টু y কত 5/2 ইজ ইকুয়াল টু 15, তাহলে 10x সমান কত হচ্ছে, এইটা দিয়ে গেলে কত হচ্ছে, তাহলে 15 প্লাস 35/2, রাইট? তাহলে 30 প্লাস 35/2 যেটা আসবে সেটা অ্যান্সার, রাইট? তাহলে কত পাচ্ছি 10x ইজ ইকুয়াল টু 65/2, 5 দিয়ে কাটলাম, 5 ইন্টু 2 5 এটা 3, ঠিক আছে? যাক যেটা আসবে সেটা অ্যান্সার, ওকে? এক্স এর ভ্যালু যেটা ক্যালকুলেশন করবে সেটা অ্যান্সার, তাহলে দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্স এবং ওয়াই পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি বলেছে, 3 নম্বর কোশ্চেন বলেছে ভালো করে দেখে নাও, হোয়াট ইজ দ্য কোশ্চেন নাম্বার 3? কোশ্চেন নাম্বার 3 বলেছে যে 2 ভেক্টরস a and b have magnitude 3 and b3, their vector product is a cross b is equal to বলেছে ভেক্টর প্রোডাক্ট বলেছে a cross b, তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে -5, তাহলে -5 ইন্টু কে ক্যাপ আর মাইনাস প্লাস 2 ইন্টু আই ক্যাপ, প্লাস 2 ইন্টু আই ক্যাপ এটুকু বলে দিয়েছে। আর এ ভেক্টরের ভ্যালু কত বলেছে, এ ভেক্টরের ভ্যালু হচ্ছে 3, বি ভেক্টরের ভ্যালু কত বলেছে 3, এই দুটো বলে দিয়েছে, রাইট? এ ভেক্টরের ভ্যালু ম্যাগনিটিউড বলেছে, ভ্যালু বলে দিয়েছে, বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, রাইট? তাহলে আমরা অ্যাঙ্গেল কি জানি, অ্যাঙ্গেল জানি সাইন থিটা, দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ বি সাইন থিটা, কোন ল অনুযায়ী, ডট প্রোডাক্ট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা তার আগে আমরা কী করবো, তার আগে আমরা এর মড বার করতে, দেখো তাহলে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটাকে কীভাবে লেখা যায়, দেখো মড অফ এ ক্রস মানে কি, এ ভেক্টর তো 5, তাহলে -5 তার হোল স্কোয়ার, রাইট? প্লাস কত 2 তার হোল স্কোয়ার, হিসাব করলে কত হয় 25 প্লাস 4 এগুলো কত 29, তাহলে ওটা কত হলো 29 হয়ে গেলো, তাহলে এ ক্রস বি কত পেলাম 29 পেলাম। নাও অ্যাঙ্গেল সাইন থিটা, তাহলে অ্যাঙ্গেল সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু মড অফ এ ক্রস মড অফ বি বাই কত মড অফ এ মড অফ বি, রাইট? দিস ইজ দ্য অ্যাঙ্গেল। তাহলে এখানে বলো এটা ভ্যালু কত 29 √29 বাই মড অফ এ কত, এটা 3 বলে দিয়েছে, এটা 3, এটাও 3 বলে দিয়েছে 9, তাহলে কত পেলাম, তাহলে 29/9, এটা কি সাইন থিটা, রাইট? তাহলে থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে সাইন ইনভার্স √29/9, এটা পেলাম, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলছে গিভেন টু ভেক্টরস এ বলেছে এবং বি বলে দিচ্ছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর রিপ্রেজেন্টেড বাই দ্য ভেক্টরস এ অ্যান্ড বি, দুটো ভেক্টর বলে দিচ্ছে, সেই ভেক্টর দুটো কি একটা ট্রায়াঙ্গেলের সাইডকে বোঝাচ্ছে সেটা বলে দিয়েছে। এবার হচ্ছে এরিয়া,
দেখো তাহলে এ ভেক্টর কত বলে দিচ্ছে, এ ভেক্টর বলে দিচ্ছে 3 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ, রাইট, প্লাস হচ্ছে কে ক্যাপ। অ্যান্ড বি ভেক্টর কত বলে দিচ্ছে, বি ভেক্টর বলেছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মাইনাস আর প্লাস, হ্যাঁ মাইনাস কে ক্যাপ, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে উই নো, তাহলে উই নো আমরা জানি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল সমান লিখে মড অফ এক্স ক্রস বি, ঠিক আছে, মড অফ এ ক্রস বি হাফ অফ, সরি এটা কি হচ্ছে, এটা হচ্ছে এরিয়া, মড অফ এ ক্রস বি তার হাফ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ফর্মুলা। তাহলে আমাকে এই মড অফ এ ক্রস বি বার করতে হবে কোন ল অনুযায়ী, ভেক্টর নিয়ম অনুযায়ী। তাহলে প্রথমে বার করি কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা বার করি। তাহলে আই ক্যাপ এদিকে কি জে ক্যাপ এদিকে কি কে ক্যাপ, প্রথমে বসালাম। তাহলে বলো আই ক্যাপের জায়গায় কত আছে 3 বসিয়ে দিলাম, তারপরে কত 1, এখানে কত আছে 1, বি জায়গায় কত আছে 1, এখানে কত -1, এখানে কত -1, ঠিক আছে। এবার দেখো নর্মাল যেরকম ক্রস প্রোডাক্ট করি আমরা, তাহলে প্রথমে এটা চেপে দেবো, তাহলে আই ক্যাপ চেপে ধরলাম, রাইট, তাহলে আই ক্যাপ চেপে ধরলাম, এই দুটো ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে 1 ইন্টু 1 করলেও 1 হয়, ফর্মুলা মাইনাস, ঠিক আছে। তাহলে প্রথমে এইটা মাল্টিপ্লাই হলো, এবার এইটা, তাহলে 1 ইন্টু -1 করলে কত হয় -1, তাহলে আবার কত হলো -1, এবার প্লাস জে ক্যাপ, তাহলে জে ক্যাপ মানে এইটা চেপে ধরবো, রাইট, তাহলে এইটা চেপে ধরলে প্রথমে এই দিকে মাল্টিপ্লাই করবো, তাহলে 1 ইন্টু 1 করলে 1 হয়, আর এই দিকে মাল্টিপ্লাই মাইনাস ফর্মুলা -3 পেয়ে গেলাম, প্লাস কি কে ক্যাপ, কে ক্যাপ করলে মানে এইটা চেপে ধরবো, রাইট, এটা চেপে ধরলে কত হবে, প্রথমে এই দুটো মাল্টিপ্লাই করবো তারপরে এইটা, তাহলে 3 ইন্টু -1 করলে কত হয় -3, ফর্মুলা -1 ইন্টু -1 করলে 1 হয়, এটা পেয়ে গেলাম। তাহলে আলটিমেট কত পেলাম মাইনাস প্লাস, তাহলে 2 আই ক্যাপ প্লাস, আচ্ছা মাইনাসে প্লাস ছিল -2 হয়, তাহলে -2 প্লাস কি হতো মাইনাস হয়ে যায়, তাহলে 2j হয়, 2j ক্যাপ, রাইট, মাইনাসে 4 হলো, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে -4 কে ক্যাপ হলো, ঠিক আছে। এটা কি পেয়েছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা বলেছে ট্রায়াঙ্গেলে কি এরিয়া বার করে তুলেছে, তাহলে এরিয়া মানে কি মড অফ এ ক্রস বি, তাহলে এর মড অফ বার করো, তাহলে মড অফ এ ক্রস বি দেখো বার করলাম, তাহলে এটা কি হচ্ছে √2 স্কোয়ার, রাইট, প্লাস -2 স্কোয়ার, রাইট, প্লাস কি -4 স্কোয়ার, হিসাব করলে কত হয়, 2 মানে 4 প্লাস 4 প্লাস 16 24, রাইট। তাহলে এরিয়া কত, সো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে √24/2, এটা স্কোয়ার ইউনিট, ঠিক আছে, দিস ইজ দ্য এরিয়া। তাহলে এই 4টে অঙ্ক দেওয়া ছিল, কমপ্লিট হয়ে গেল, আর অঙ্ক দিচ্ছি পরে।